আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে কাতলা মাছের আলু রেসিপি নিয়ে চলে আসলাম। আলুগুলো আমি এখন বড় বড় সাইজের এইরকম করে কেটে নিলাম। আলু আমার কাটা হয়ে গেল। আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার রেডি করে নিব। রসুন বেটে নিব, এখন আমি আদা বেটে নিব, পেঁয়াজ বেটে নিব। মাছগুলো ধুয়ে পরিষ্কার রেডি করে নিয়েছি। মাছগুলোর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। ভালো করে এটাকে এখন আমি মেখে নিব হাত দিয়ে। আমার মাছগুলো মাখানো হয়ে গেল। তেল দিয়ে দিলাম কড়াইতে, গরম হয়ে গেল। এখন একে একে মাছগুলো সব মাছ ভেজে নিব। সবগুলো মাছ দিয়ে দিব। এখন আমি উল্টাই দিব। মাছগুলো এক পিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা করা হয়ে গেছে, বাটিতে মাছগুলো তুলে নিলাম। গরম হয়ে গেল, তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেল। আমি মশলাটা বেটে রেখেছিলাম, 4 রকমের মশলা আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি এখন কষে নিব। টমেটো দিয়ে দিলাম, এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন ভালো করে কষে নিব। ভালো করে কষে নিব। এখন আমি তেল ছেড়ে দিয়েছি। এখন আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিব। সুন্দর কালার হয়েছে। এখন আমি কষানোর জন্য জল দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে ভালো করে কষব, ঢাকন দিয়ে ঢাপিয়ে দিব। এখন সেদ্ধ হচ্ছে, আমি এখন আলুটাকে নেড়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আলুটাকে ভালো করে এখনো 10 মিনিট কষে নিতে হবে। ঝোলের জন্য জল দিয়ে দিব। রাখা মাছগুলো এখন দিয়ে দিব। ছল্লি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ঢাকন দিয়ে ঢাপিয়ে দিব আমি এখন। ঝোলটা ফুটে গেলে আমার মাছের রেসিপি রেডি হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে। কাতলা মাছ আলু দিয়ে রেসিপি দারুণ লাগবে খেতে। আপনারাও এরকম একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভাত মাছ নিয়েছে আমার ভাই। এখন আমার ভাই সুন্দর করে মেখে খেয়ে নেবে। আজকের ভিডিও এখান থেকেই শেষ।